অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে $1,00,000 মাইল ফলক ছুঁয়ে ফেলল বিটকয়েন। ডিজিটাল এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে উন্মাদনার এই পর্যায়ে এবারই প্রথম, যার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মুদ্রা বাজার এবং ক্রিপ্টো মার্কেটে। ধারণা করা হচ্ছে $1,00,000 মাইল ফলকের পর এর দৌড় আর আটকানো যাবে না। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তাকে নিয়ে হাজারো কথা চলমান। বলছি ক্রিপ্টোকারেন্সির কথা। 2009 সালে জন্মের পর থেকে বিতর্কিত, একটি দিনের জন্য থামেনি তাকে নিয়ে রটনা। শূন্য থেকে যার যাত্রা, 10 সেন্ট দাম তুলতে সময় লাগে 1 বছর, $1 জন্য অপেক্ষা 2 বছরের। 2013 সালে দাঁড়ায় $100, আর 2016-তে $1000 বিপরীতে পাওয়া যায় 1 বিটকয়েন। আর 15 বছর পর চোখ রাঙাচ্ছে বিশ্ব অর্থনীতিকে। সাধারণ মানুষ কাগজে মুদ্রার বদলে এখন ঝুঁকছে অদেখা এই লেনদেন ব্যবস্থায়। আর মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই নাচুনে বুড়িকে দিয়েছে উঠান বড় করার সুযোগ। মার্কিন মুল্লুককে ক্রিপ্টোর রাজধানী ঘোষণা করার পর বছর ব্যবধানে অক্টোবরে দাম বেড়েছিল 56%, আর নভেম্বরে 108%। বিটকয়েনের চাপে পরগাছার মতো বেড়েছে অন্যান্য ক্রিপ্টোর দামও। এরই মধ্যে ক্রিপ্টো নিয়ে বড় অর্থনীতির দেশগুলোতে শুরু হয়েছে টানা হেঁচড়া। শীর্ষে যুক্তরাষ্ট্র, এর পরে রয়েছে চীন ও জার্মানি। জানুয়ারি থেকে 11টি ক্রিপ্টোকারেন্সিকে অন্তর্ভুক্ত করবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর বিশ্বের 56টি দেশ কাগজে মুদ্রার পাশাপাশি ক্রিপ্টোর ব্যবহারও বাড়িয়েছে। 2140 সালে বিটকয়েন তার সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। বর্তমানে বাজারে বিটকয়েনের সংখ্যা 20 মিলিয়নেরও বেশি। ইফতেখার আলম, চ্যানেল 24।